কি গো? আরে শোনো না, আরে ধরো না, একটু ধরো না, আমি তো পেছনে আছি নাকি। বলো কেমন লাগছে এই যে আমার সাথে গাড়িতে ঘুরছো, কত সুন্দর করে, হ্যাঁ এত সেফলি যাচ্ছ আমার সঙ্গে, কেমন লাগছে বলো বলো। এদের বলবো? আরে হ্যাঁ। হ্যাঁ, খুব ভালো লাগছে, কারণ জীবনে কোনোদিনও গাড়িতে নিয়ে বউয়ের জন্য প্রথমবার ওলা বুক করে যাচ্ছি। তো এটা সত্যি একটা মানে খুব ভাগ্য, মানে আমার ভালো যে আমি একটা ওলা বলে একটা জিনিস কলকাতায় পেয়েছি খুঁজে, যে ওলাতে গাড়ি ভাড়া করা যায়, ভাড়া করে যাওয়া যায়। আর এই আসতে যাওয়ার ব্যাপারে সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে আমাদের একটা যাওয়ার জায়গার কথা ছিল ওই 3:30 নাগাদ, ঠিক আছে? তো ওই মোটামুটি এখন আমরা বাড়ি থেকে বেরিয়েছি সেজে গুজে, বউ আর কি, বউয়ের জন্য আমি মোটামুটি 1:30টায় রেডি হয়ে গেছিলাম। বউ আর কি বললো যে না, যে টাইম বলে সেই টাইমে কোনোদিনও কেউ বাঙালিরা রেডি হয় না। তো সেই কারণে কি আরো একটু লেট করে আমরা বেরোবো। তো 3:30 যেখানে যাওয়ার কথা সেখানে 3:30 আমরা বাড়ি থেকে বেরিয়েছি। এবার 3:30 থেকে বাড়িতে বেরোনোর পর এবার ওলাটা বুক করেছি তখন 3:30টার সময়। এবার সেটা বুক করে যখন এবার আমি বললাম যে আমাদের ড্রাইভার আছে, ড্রাইভারকে বললাম যে দাদা একটু তাড়াতাড়ি চালিয়ে নিয়ে যাবেন। তখন কি করছে, বউ বলছে না, ওভার স্পিডে এখন অনেক পুলিশ ধরছে, ওভার স্পিডে চালানো যাবে না, ধীরে সুস্থে যাবো। আমরা আনলাম যে তাহলে আমি পৌঁছাবো কখন? বলছে পৌঁছাবো যখন হবে। বললাম তাহলে ওখানে তো 3:30টার সময় ডেকেছে, এবার নিমন্ত্রণ রয়েছে, এবার খাবার দাবারের ব্যাপার রয়েছে। বলছে খাবার দাবার, বলছে খাবার দাবার থেকে যাবে আমাদের জন্য, কোনো ব্যাপার না, খাবার দাবার আমাদের জন্য থাকবে। বললাম আচ্ছা ঠিক আছে তাই হোক। তারপরে আবার কি বলছে গাড়িতে গান, গান চালিয়ে একটু সুন্দরভাবে যাই। বলছে না গাড়িতে গানও চালানো যাবে না, কারণ গান চালালে নাকি বউয়ের মাথা ঘোরায়, আর মাথা ঘোরালে নাকি ওর বমি পায়, তখন নাকি এসি বন্ধ করে গাড়ির জানলা খুলে যেতে লাগবে। তো সত্যি বলছি এরকম গাড়ির জার্নি বিয়ের পর ফার্স্ট টাইম করে আমি সত্যি খুব হ্যাপি এবং নিজেকে খুব ভাগ্যবান মনে হয়। এই কি? তুমি দাও তো, হ্যাঁ দাঁড়াও তোমাকে আরেকটু আর বলি। কোনো কথা বলতে হবে না, ছেড়ে দাও। হ্যাঁ আরেকটু বাকি তো। তোমাকে কিছুই বলাতে যাও না, তুমি ক্যাচাল করো।